फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली दूं ওরে অশিক্ষিত, ওটা দেশের জাতীয় সঙ্গীত, দুটো ভিউস আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য দেশের জাতীয় সঙ্গীত অপমান করছিস। বলছি 2002 সালের ভোটার লিস্টে নাম আছে তো, নয় সরকার পদে লাথি মেরে দেশ থেকে বের করে দেবে। ছাপড়ি। আরে দিদি আমরা সবাই জানি তুমি ছাপড়ি, অত বাড়িয়ে বলার কিছু নেই। ছাপড়ি। ঠিক আছে তুমি ছাপড়ি আলট্রা ম্যাক্স প্রো হয়েছে। ছাপড়ি। আমি কেন মরি না? তুমি ছাপড়ি, তোমার ভাই ছাপড়ি, ওই জন্য রাস্তায় কোমর দোলাচ্ছ। তুমি আমার ফেস দেখিয়েছো, তুমি আমাকে নিয়ে রোস্ট করেছো, তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? আমি চাইলে তোমার নামে কেস করতে পারি। দিদি ও দিদি পারমিশন নিয়ে নিয়েছি, এবার তো রোস্ট করতে পারবো। তো কেমন আছো তোমরা বন্ধুগণ? আজকে আলোচনা করবো তোমার আমার সবার অপ্রিয় ভোজপুরি ইন্ডাস্ট্রির ব্র্যান্ড অ্যাম্বাসেডর মিঠি ও তার দাদাকে নিয়ে। কারণ মিঠির দাদা আবার বিয়ে করেছে। अबे साले মা দুর্গা, মা কালী, জয় বজরং বলি। তো ধৈর্য ধরে বসো, শেষ অবধি দেখো, আশা করি ভিডিও সবাইকে ভালো লাগবে। তো চলো বন্ধুগণ আর ভাট নামকে আজকের ভিডিও শুরু করা যাক। চলো। আরে দাঁড়া ভাই, খুব তারা না, শুধু পড়ানোর একটু দাঁড়া, পুরো ব্যাপারটা পাবলিককে বুঝিয়ে বলি, তাহলে ওদের বুঝতে সুবিধা হবে। বন্ধু এর নাম হচ্ছে উজ্জ্বল। এ প্রথম বিয়ে করে তুলিকাকে, তারপর তুলিকাকে ভুলে গিয়ে দ্বিতীয়বার বিয়ে করেন নেহাকে। আর যাব না বেগুন তুলিতে ললিতে। দুটো তিনটে দিন এতটাই বিজি ছিলাম যে ঠিক করে ভিডিও করতে পারিনি, না তোমাদের হাতে ভিডিও তুলে ধরতে পেরেছি। তো তোমরা সবাই অলরেডি দেখে নিয়েছো যে আমি নতুন বিয়ে করেছি। कंग्रेचुलेशन ও দাদা কি খুশি 2 নম্বর বিয়ে করে হাসি দাঁতের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো তোমরা সবাই অলরেডি দেখে নিয়েছো যে আমি নতুন বিয়ে করেছি। আচ্ছা দাদা, এটা বিয়ে না পুতুল খেলা যে বছর বছর বউ পাল্টাচ্ছ? এর দুটো বিয়ে হয়ে গেল আর আমার একটা গার্লফ্রেন্ড জুটলো না। সবারই কপালে সুখ সয় না। দাদার বিয়ে কুচবিহার হচ্ছে, মায়ের পছন্দ মেয়ে মতো দেখে শুনেই বিয়েটা হচ্ছে। তার মানে এরপর উজ্জ্বলের আবার বিয়ে হবে? আরে কেনা কে চাতে হো? দেখো প্রথম বিয়ে হয়েছিল দাদার মতে, মানে উজ্জ্বলের মতে, এবার দ্বিতীয় বিয়ে হচ্ছে মায়ের মতে। এরপর বোনেরও তো একটা মতামত আছে নাকি? খোকা গেল মাছ ধরতে ক্ষীর নদীর কূলে, ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে, মাছ নিয়ে গেল চিলে। আমি ছন্দ মেলাতে পারি না, তাই তোমাদের একটা ছড়া শোনালাম, ভিডিওটা একটু বড় হবে। বন্ধু একটা ছেলে বিয়ে করে তার বউ এবং তার বউ সারা জীবনে ভাত কাপড়ের দায়িত্ব নেয়, কিন্তু আমাদের দাদা সারা জীবন ভাত কাপড় তো দূরের কথা, বউয়ের দায়িত্ব নিল না। চিন্তা করো না দিদি, আমার দৃঢ় বিশ্বাস ওর এই বউটা ঠিক পাল্টে যাবে। বন্ধু ভাগ্য যদি হয় সেটা উজ্জ্বলদার মতো, মালটা দুবার করে ভাত কাপড় দায়িত্ব নিচ্ছে। আরে দুবার করে ভাত কাপড় দায়িত্ব নিচ্ছে। বলছি দাদা এই বউটা লাস্টিং করবে তো, নাকি আসছে বছর আবার হবে? সবার জীবনেই একে একে নতুন অধ্যায় শুরু হচ্ছে, আর আমি শুধু পুরনো স্মৃতিগুলোকে একে একে বিদায় জানাতে শিখছি। আহারে বেচারা দিদি তার পুরনো স্মৃতিকে বিদায় জানাতে পারছেন, আর আরেকজন পুরনো স্মৃতি হলো নতুন বিয়ে করে নিচ্ছে। শরম করো, ভগবান সে ডরো। এইবার তুমি আমার অবহেলা দেখবে আর ভাববে, মানুষটা আমাকে এতটা ভালোবাসতো, সেই মানুষটা আজ আমাকে এতটা অবহেলা করছে কিভাবে। আই মোটিভেশন, দাদা আমাকে একটু মোটিভেশন দাও যাতে আমি তোমার মতো দুটো বিয়ে করতে পারি। বন্ধু নতুন বৌদিকে আমি একটা উপদেশ দিতে চাই। চলো ভাই দেখো আপনি কি করতে। বলছি বৌদি, যে বাড়িতে তুমি গিয়েছো সেখানে তোমাকে থাকতে হলে কুমোর দোকানে প্র্যাকটিস করতে হবে। আরে বৌদির তো এক্সপিরিয়েন্স আছে, তাহলে কোনো অসুবিধা হবে না। আয়নার সামনে দাঁড়িয়ে তুমি যদি পদ চাও, গোটা সমাজের সেটা কাজে লাগে কি? তোমাকে পেয়ে আমি সব থেকে খুশি, জানো? মানুষ একটা কথা ঠিকই বলে, ভালোবাসা সুন্দর যদি মানুষটা ভালো হয়। দেখো বৌদি, ভালোবাসা সুন্দর সেটা আমিও জানি, কিন্তু তোমার মানুষটা রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড।
বন্ধুগণ, এত কিছু দেখার পর তোমরা বললে প্রথম ওকে ছেড়ে দেওয়ার কারণটা কি? হ্যাঁ তবে বলি ওটা ওদের পার্সোনাল ম্যাটার। ওদের পার্সোনাল ম্যাটার আমি ঢুকতে চাই না। আমি রোস্ট করবো, ভিউজ কমাবো, বেরিয়ে যাবো। বন্ধু অনেক হলো দাদাকে নিয়ে, এবার একটু বোনকে নিয়ে আসি। তুমি আমার ফেস দেখিয়েছো, তুমি আমাকে রোস্ট করেছো, তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? আরে অশিক্ষিত মহিলা, আগে রোস্ট বানানটা ঠিকভাবে লিখতে শেখো। তোমার নামে কেস করতে পারি। তো আমি তোমাকে এখন বলছি, তুমি যে কথাগুলো বলেছো এবং তুমি যে আমার ফেস দেখিয়েছো, তুমি কিন্তু আমার পারমিশন নাওনি। আচ্ছা, তোমাকে রোস্ট করার জন্য তোমার পারমিশন নিতে হবে। বলছি তোমার দাদা ওদের দেশে জাতীয় সঙ্গীত অপমান করছিল, তা পারমিশন নিয়েছিল? আর রইল পারমিশনের কথা। আরে মূর্খ মহিলা, পেটে যদি একটু বিদ্যে থাকতো তাহলে জানতে ইউটিউবে ফেয়ার ইউজ পলিসি সম্বন্ধে। সেখানে বড় বড় করে লেখা আছে যে সোশ্যাল মিডিয়াতে যে কেউ যে কারো ভিডিও নিয়ে মন্তব্য করতে পারে। তুমি আমার ফেস দেখিয়েছো, তুমি আমাকে রোস্ট করেছো, তুমি কি আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? फैमिली देखती है वरना मैं ऐसे ऐसी गाली दूं ऐसे দিদি রাস্তায় কোমর দিয়ে সোশ্যাল মিডিয়া আপলোড করবে, সেটা ভালো কথা, কিন্তু তার ভিডিও নিয়ে কেউ কিছু বললে স্ট্রাইক মেরে ভিডিও উড়িয়ে দেবে। আমি 7-8 বছর ধরে এই লাইনে আছি, আমি ভিডিও বানাচ্ছি। আমাকে নিয়ে সেরকম একটা রোস্ট ভিডিও হয়নি। রোস্ট হবে কি করে? রোস্ট করলে তো স্ট্রাইক মেরে চ্যানেল উড়িয়ে দিচ্ছ। তো ফার্স্ট অফ অল আমি মিথিকে নিয়ে একটা ভিডিও বানাই এবং সেখানে আমি মিথিকে কোনো গালিগালাজও করিনি, একটা খারাপ কথা একটা বাজে কথা আমি কিছুই বলিনি এবং সেই ভিডিওটাতে মিথি দুটো স্ট্রাইক দেয়। তো গাইস, তো আমার এই আইডিতে আর ভিডিও আসবে না, কারণ এভরি আইডিতে টোটাল আজকে 3টে স্ট্রাইক পড়েছে। আবাস, থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক মারার জন্য। বন্ধু এরা ভাই বোন খুব বেড়েছে, এদেরকে কেউ কিছু বললে লোকে ধরে ধরে স্ট্রাইক মারছে। এই তো গত পরশুদিন উজ্জ্বল ঝিঙ্কুদা নামে একজন রোস্টারকে স্ট্রাইক মেরেছে। ভাই অত অতিবার ভ্যালি যেতে হবে। তো বন্ধুগণ, আজকে ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো থেকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট জানাবে ভিডিও কেমন লেগেছে, কোন পারে তোমাদের সাথে ভালো লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট জানাবে। আর বেশি করে শেয়ার করো বন্ধুদের কাছে, XYZ বন্ধু বান্ধব সবার কাছে ভিডিওটা শেয়ার করে দাও। আর যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নাও অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, পাশে ঘন্টা প্রেস করে অল অপশন সেট করে দেবে। আর যারা আমাকে এখন ইনস্টাগ্রাম ফলো করেন, ইনস্টাগ্রামে বিশাক্ত পৌঁছে এবং ফেসবুক পেজে বিশাক্ত পৌঁছে অফিসিয়াল লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে ফলো করে নেবে। চলো বন্ধুগণ, দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।